আসসালামু আলাইকুম, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো এর পূর্বে টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম সিএমডি মোড অর্থাৎ কমান্ড মোডে কীভাবে আপনি উইন্ডোজটি ইউজ করবেন। কমান্ডের মাধ্যমে আপনি এখানে কার্সার মাউস ইউজ করবেন না, বা কিবোর্ড থেকেও আপনি কোনো এটা যাকে বলে যে গুই পদ্ধতি অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ না করে আপনি কমান্ড মোডের মাধ্যমে আপনার পিসিটা বা ল্যাপটপটা ইউজ করবেন। তো চলুন আগে আমরা রানটা যে সিএমডি অন করি। এখানে খেয়াল করুন স্ক্রিনটার কালার দেখাচ্ছে ব্ল্যাক এবং টেক্সট হোয়াইট। তো আপনাদের দেখাতে সুবিধার্থে আমি একটু চেঞ্জ করি। এখান থেকে জাস্ট টাইটেল বারে রাইট ক্লিক করবেন, প্রোপাইটার্সে যাবেন। তো টেক্সটের স্ক্রিনটা আমি হোয়াইট করে দেই, টেক্সটটা ব্ল্যাক করে দেই, এটা বেটার হয়। ওকে, হ্যাঁ এখন দেখা যাবে, সমস্যা নেই। তো কিভাবে কোনো ডিরেক্টরিতে ঢোকার জন্য যদি কোনো আপনার ড্রাইভার হয়, তো ড্রাইভারে ঢোকার জন্য আপনি ড্রাইভারের নাম দিবেন, দেন ক্লোন। তো আমরা ড্রাইভারে না, আমরা ডেস্কটপে ঢুকতে চাচ্ছি একটা ফোল্ডারে। তো সেটা ঢোকার জন্য প্রথমে লিখতে হবে সিডি স্পেস আপনি যে ফোল্ডারে ঢুকতে চাচ্ছেন। আমি ডেস্কটপে ঢুকতে চাচ্ছি, দেন ডেস্কটপ এন্টার। আমি এখন ডেস্কটপে চলে আসছি। তো ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার রুলস হচ্ছে সিএমডিতে এমকে লিখতে হবে, তারপর লিখতে হবে ডির স্পেস দিয়ে যে নামে ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন ফোল্ডার নেম আমি দিলাম ইচ্ছা, দেন এন্টার। খেয়াল করুন ইচ্ছা নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এখানে সিএমডিতে আমরা এইভাবে তৈরি করলাম। তো এটা মিনিমাইজ করে দিই। আমরা এইটা এইভাবে তৈরি করতে দেখেন একটু পেন লাগতো। রাইট ক্লিক, দেন নিউ থেকে ফোল্ডার, অথবা আপনার কন্ট্রোল শিফট দেন হচ্ছে এন, এভাবে ফোল্ডার তৈরি করা যায়। তো আমরা সিএমডি মোডে করলাম নতুন রুলসে, খুবই মজা না? তো এই ফোল্ডারটা এখন আমি রিনেম করতে চাচ্ছি। ইচ্ছে নামটা আমার পছন্দ হয় না। তো আমরা রিনেম করতে সাধারণত কী করি, ফোল্ডারটাকে সিলেক্ট করে দেন রাইট ক্লিক করে রিনেম করি, অথবা সিলেক্ট করার পরে F2 প্রেস করি। তো আমরা এখান থেকে রিনেম করব। তো রিনেম করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে রিনেম স্পেস যেই ফোল্ডারটা রিনেম করতে চাচ্ছেন। তো অবশ্যই সেই ডিরেক্টরিতে কিন্তু আপনার থাকা লাগবে। যেহেতু আমি ডেস্কটপ ডিরেক্টরিতে আছি অলরেডি, সো দ্যাট আমি যাইতেছি না, সিডি দিয়ে ডিরেক্টরিতে ঢুকতে। হ্যাঁ, তো রিনেম করার জন্য জাস্ট রিনেম একটা স্পেস, দেন ওই ফোল্ডারটির নাম ইচ্ছা যে নাম বর্তমানে আছে এখন একটি স্পেস দিয়ে আপনি রিনেম করে যে নামটি রাখতে চাচ্ছেন সেই নামটি আপনি এখানে ইউজ করবেন। তো আমি এখন এটা নাম দিতে চাচ্ছি তুমি আমি, দেন এন্টার। খেয়াল করুন ফোল্ডারটির নাম চেঞ্জ হয়ে গিয়েছে। খুব মজার ট্রিক্স। এরকম আরও সুন্দর সুন্দর মজার ট্রিক্স পেতে আইটি বুথকে সাবস্ক্রাইব করুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার সুন্দর মতামত জানাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন।